আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। তারপরও এই যে সব ইয়াং পোলাপান ঈদের আনন্দ মাটি করে দিয়ে এই যে মাঠে এসে আসলে তাদের এই যে রসুনগুলা তুলতেছে। রসুনের অবস্থা তো ভয়াবহ, কারণ আকাশেও মেঘ, এই জন্য সবাই তাড়াহুড়া করে ঈদের আনন্দ মাটি করে সবাই রসুন তুলতে আসছে। কাকা কি উঠেছেন? রসুন তুলতেছি বাবা। রসুন উঠতেছেন। ঈদ কেমন কাটলো? ঈদ তো বাবা মাঠে দিয়ে থুইছি বাবা। রসুনের জন্য ঈদ মাঠে দিয়ে থুইছি বাবা। রসুনের দরদাম কিরকম এখন বাজার? এই 2500 2600, ভালোটা 3000। তাতে যে খরচ হয়েছে, লাগানোর খরচ, এই যাবতীয় খরচ, তাতে কি বাবা উঠবে? সমান সমান হয়ে যাবে। যাক, সমান সমান, তাই লস তো নাই। না আচ্ছা কাকা, ঠিক আছে কাকা। কাকা আমাদের দর্শকদের একটা ঈদ মোবারক জানাই দেন। কি জানাবো আমি? ঈদ মোবারক দেন, ঈদ মোবারক। ঈদ মুবারক। বলেন যে আপনাদের এক্সবা পিস দেখেন তো কাকা। এই রসুন দেখেন, রসুন দেখেন, পেঁয়াজ কই? এই দেখেন খালি ঘাস জমাইছি, মানুষ জমাইছে আলু চালের মতন, আমারে খালি ঘাস। সাইড দাও সাইড দাও সাইড দাও, মাল সাইড দাও, গরু কিন থাকা সরে যায়। রসুন খেতে ভিতরে প্রচন্ড ঘাস হওয়ার কারণে আসলে রসুন তোলাতে লেবার বেশি লাগতেছে, খুব কঠিন। তাছাড়া মাটি শুকনো হওয়ার কারণে ছিঁড়ে যাচ্ছে গাছ। কোন তাদি খালি মারতেছে। ছেড়ে দাও, গরু কিন। ও তাই তো কই কে রে, ওগুলো কি এটা জমাইতেছে।